নমস্কার সকলকে বন্ধুরা, আগামীকাল আইপিএল এর গ্রুপ স্টেজের শেষ দুটো ম্যাচ হতে চলেছে। আইপিএল একদম শেষের পথে এবং আগামীকাল 69 এবং 70 নম্বর ম্যাচ হতে চলেছে এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে 69 নম্বর ম্যাচটির ব্যাপারে আলোচনা করব, যেখানে এই ম্যাচটি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংস সেই দুটি টিমের মধ্যে। এবং আজকের এই ভিডিওতে এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব, যেখানে এই ভিডিওটা কিন্তু একদমই ছোট্ট ভিডিও হবে। তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো এবং পুরো ভিডিওটা দেখার পরে যদি এই ছোট্ট ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর আইপিএল তো শেষের পথে এবং কদিন পর থেকে টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হতে চলেছে এবং টি-20 ওয়ার্ল্ড কাপের প্রতিটা ম্যাচের আপডেট তোমরা পেয়ে যাবে। তাই যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি আমি তাদেরকে বলবো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে হায়দ্রাবাদে, যেখানে কদিন আগেই হায়দ্রাবাদ এবং গুজরাট টাইটান্স টিমের মধ্যে এই হায়দ্রাবাদেই যেই ম্যাচটি হবার কথা ছিল, বৃষ্টির কারণে সেই ম্যাচটি ড্র হয়ে গেছিল এবং তার ফলে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম কোয়ালিফাইও করে গেছিল প্লে অফসে। এবং বন্ধুরা সানরাইজার্স হায়দ্রাবাদ টিম এই মুহূর্তে পয়েন্টস টেবিলসে 3 নম্বর পজিশনে আছে এবং এই ম্যাচটি যদি তারা জিততে পারে তাহলে কিন্তু তারা পয়েন্টস টেবিলসের 2 নম্বর পজিশনে যেতে পারে। যদি রাজস্থান রয়্যালস টিম তাদের শেষ ম্যাচটি কেকেআর এর বিরুদ্ধে হেরে যায় তাহলে এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম এই ম্যাচটি জিতলে পয়েন্টস টেবিলসের 2 নম্বর পজিশনে চলে যাবে এবং কেকেআর এর বিরুদ্ধে তারা কোয়ালিফায়ার 1 ম্যাচ খেলতে পারবে। তো এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম অবশ্যই চাইবে এই ম্যাচটিতে জয়লাভ করতে। অন্যদিকে পাঞ্জাব কিংস টিম অলরেডি এলিমিনেট হয়ে গেছে এই বছরের আইপিএল থেকে, তাদের হারানোর কিছুই নেই। তবে এখানে পাঞ্জাব কিংস টিম অবশ্যই চাইবে এই ম্যাচটি জিতে এবারের আইপিএল শেষ করতে। যেখানে বন্ধুরা এই দুটি টিমের মধ্যে একটি ম্যাচ অলরেডি হয়ে গেছে এই বছরের আইপিএলে এবং ওই ম্যাচটিতে একটি ক্লোজ ম্যাচ আমরা দেখেছিলাম। ওই ম্যাচটি মাত্র 2 রানে জয়লাভ করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ টিম। সানরাইজার্স হায়দ্রাবাদ টিম ওই ম্যাচটিতে প্রথমে ব্যাটিং করে 182 রান করে দিয়েছিল এবং এই রানটি প্রায় চেসও করে দিয়েছিল পাঞ্জাব কিংস। শেষের দিকে শশাঙ্ক সিং এবং আশুতোষ শর্মার দুর্দান্ত ব্যাটিংয়ে প্রায় তারা চেস করে দিয়েছিল। তবে ম্যাচটি শেষ পর্যন্ত 2 রানে জয়লাভ করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ টিম। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে আগের ম্যাচের মতোই আমরা একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাই কিনা এই দুটি টিমের মধ্যে। আশা করব আরও একটি ভালো ম্যাচ আমরা দেখতে পাবো এই দুটি টিমের মধ্যে এবং এটাও আমরা আশা করবো এই দিন যেন বৃষ্টি না হয়। আমরা দেখলাম দুটো ম্যাচ রিসেন্ট টাইমে দুটো ম্যাচ বৃষ্টির কারণে ড্র হয়ে গেল, তো এখানে চাইবো বৃষ্টি যেন না হয়। আর বন্ধুরা যেখানে এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে এই 69 নম্বর ম্যাচটিতে বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমার মনে হচ্ছে যে এই 69 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে পাঞ্জাব কিংস টিম এবং এই ম্যাচটি জিততে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে টস জিতবে পাঞ্জাব কিংস এবং ম্যাচটি জিতবে সানরাইজার্স হায়দ্রাবাদ। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তো এখানে আমি তোমাদের সাথে ক্রিকেটের সব ম্যাচ প্রেডিকশন শেয়ার করে থাকি। তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে দিয়েছি।